সবচেয়ে বড় খবর হচ্ছে ইরানের এক ধমকেই অনেক কিছু সহজ হয়ে গেছে। কেমন? সেটা হচ্ছে ইরান গতকাল বলেছিল যদি লেবাননে ইসরায়েল হামলা বন্ধ না করে তাহলে আমেরিকার সাথে সমস্ত আলোচনা বন্ধ এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরান সামরিক ব্যবস্থা নিতে বাধ্য হবে। এই এক হুমকি, এক ধমকের পরেই মোটামুটি সব ক্লিয়ার। কি ক্লিয়ার? ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে প্রচণ্ড বকাবকি করেছে অশ্রাব্য ভাষায়। একজন প্রেসিডেন্ট আর এক দেশের প্রধানমন্ত্রীকে অশ্রাব্য ভাষায় বকাবকি করেছে। ডোনাল্ড ট্রাম্পের বকাবকি চাপাচাপির কারণে নেতানিয়াহু সেই লেবাননে হামলা বন্ধ করেছে। এপাশে ইরান ইসরায়েলের একটা কার্গো জাহাজে গতকাল হামলা চালিয়েছে। সব কিছু মিলে যা পরিস্থিতি তাতে এক বাক্যে বলা যাবে একদম ইরানের জয় জয়কার। এই জয় জয়কার কিভাবে হলো এবং আরও এর পেছনের কি ঘটনা আছে, এর ভেতরে আরও কি ঘটেছে, কি হতে পারে, এর পরিণতি কি, এই সমস্ত বিষয় নিয়ে এখনকার এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সবাই সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সাথেই থাকবেন। দর্শক, প্রথমে বলি, আপনারা সবাই জানেন আমেরিকার সাথে ইরানের যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, যার বলে এতদিন যুদ্ধবিরতি চলছে, মাঝে মাঝে টুকিটাকি হামলা হচ্ছে সেটা ভিন্ন কথা, কিন্তু অ্যাকচুয়ালি যুদ্ধবিরতি হচ্ছে। এই যুদ্ধবিরতির কারণে ইরান এবং আমেরিকা বড় পরিসরে যুদ্ধ থেকে বিরত আছে। বড় রকমের সংঘর্ষ দুই পক্ষের ভেতরে হয়নি। এই যে ইরান এবং আমেরিকার ভেতরে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, সেই চুক্তিতে কিন্তু একটা প্রসঙ্গ ছিল, একটা অংশ ছিল এই যে লেবানন সহ মধ্যপ্রাচ্যের আর যত জায়গায় আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধে লিপ্ত তার প্রত্যেকটা জায়গায় যুদ্ধবিরতি কার্যকর হবে, অর্থাৎ সব কিছু এই যুদ্ধবিরতির আওতায় থাকবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বা ইসরায়েলের সামরিক বাহিনী প্রকৃতপক্ষে এই যুদ্ধবিরতির যে শর্ত, আমেরিকার সাথে ইরানের যে যুদ্ধবিরতি হয়েছে এবং যে শর্তে, সেই শর্ত কিন্তু তারা মানছে না, লঙ্ঘন করেছে। তার মানে অ্যাকচুয়ালি ইরান এবং আমেরিকার ভেতরে যে যুদ্ধবিরতি হয়েছে, সেই যুদ্ধবিরতির অংশ হচ্ছে লেবানন এবং ইসরায়েলের ভেতরে যুদ্ধ বন্ধ থাকবে। সেটা যখন ইসরায়েলের সেনারা চালিয়ে যাচ্ছে, তার মানে আমেরিকা এবং ইরানের ভেতরে যে যুদ্ধবিরতি হয়েছিল সেটা লঙ্ঘন করেছে। এটা হলো প্রকৃত ঘটনা। এখন এই অবস্থায় একথা বলাই যায় যে যখন ইসরায়েল এই যুদ্ধবিরতির একটা পার্ট ইরান এবং আমেরিকার যুদ্ধবিরতি চুক্তির ভেতরে, আর সেই ইসরায়েল যখন যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, তাহলে ইরান তো একটা ব্যবস্থা নিতেই পারে ইসরায়েলের বিরুদ্ধে, হিজবুল্লাহর পক্ষ। সেই কারণে গতকাল ইরানের পক্ষ থেকে একদম সরাসরি হুমকি দেওয়া হয়েছিল যে ইসরায়েল যদি যুদ্ধ বন্ধ না করে, লেবাননে যদি যুদ্ধবিরতি কার্যকর না থাকে, তাহলে ইরান সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। এবং গতকাল রাতে এরকম কথা ছিল যে গতকাল রাতে ইসরায়েলের বিরুদ্ধে বড় রকমের হামলা চালাবে ইরান। শুধু তাই না, ইরানের পক্ষ থেকে ইরানের স্পিকার বাকের কলিবফ তো ইরানের সাথে আমেরিকার যে আলোচনা হচ্ছে সেই আলোচক দলের কিন্তু প্রধান। বাকের কলিবফ গতকালকে একদম সুস্পষ্ট করে বলেছিলেন, ইসরায়েল যদি যুদ্ধবিরতি না মানে, যদি লেবাননে যুদ্ধবিরতি কার্যকর না থাকে, তাহলে আমেরিকার সাথে আর কোনো আলোচনা নেই, একদম সমস্ত আলোচনা এখানে বন্ধ করা হলো, স্টপ। যখন এই হুমকি এবং এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে, এই হুমকি দিয়েছেন ইরানের স্পিকার, তখন আমেরিকার কিন্তু টনক নড়েছে। এখানে একটু বলে রাখি, শুধু বাকের কলিবফ কিন্তু কালকে ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দেননি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনিও বলেছেন যে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বলেছেন গতকাল যে ইসরায়েল যে যুদ্ধ চালাচ্ছে লেবাননের বিরুদ্ধে, সেটা ইরান আমেরিকার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন। ইরান এখন এই যুদ্ধবিরতি মানতে বাধ্য নয়। একইভাবে হুমকি দিয়েছিলেন গতকাল আইআরজিসির সাবেক কমান্ডার এবং বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মুস্তফা খামেনির সামরিক বিষয়ক উপদেষ্টা জেনারেল মহসিন রেজাই। তিনি বলেছিলেন যে ইরানের ধৈর্যের একটা সীমা আছে,
তার মানে ইরান ধৈর্যের সীমার একদম প্রান্তে পৌঁছে গেছে, আর ধৈর্য ধারণ করবে না। আর ইরানের স্পিকার বাকের কলিবাফ যে হুমকি দিয়েছেন গতকাল, তার পেছনে আর একটা ব্যাকগ্রাউন্ড আছে। সেটা হচ্ছে লেবাননের স্পিকার নাভি বেরির সাথে গতকাল ইরানের স্পিকারের ফোনে কথা হয়েছে। সেই আলাপে ইরানের স্পিকার বাকের কলিবাফ একদম পরিষ্কার করে লেবাননের স্পিকারকে বলেছিলেন যে লেবাননের জনগণের যে রক্ত, ইরানের জনগণের সেই রক্ত। লেবাননের জনগণ আমাদের কাছে যেমন, একই রকমভাবে ইরানের জনগণ, অর্থাৎ ইরানের জনগণ আর লেবাননের জনগণকে ইরান প্রকৃতপক্ষে আলাদা করে দেখে না, এক করে দেখে। তার মানে ইরান সরকার বা ইরানের সরকারের বিভিন্ন পর্যায়ে যে সমস্ত লোকজন, কর্মকর্তা যারা রয়েছেন, তারা ইরান এবং লেবাননের জনগণকে একভাবে দেখেন, এক চোখে দেখেন। যদিও তারা ভিন্ন ভিন্ন দেশের, কিন্তু লেবাননের জনগণের প্রতি দরদ ভালোবাসা এমন যেমনটা ইরানের জনগণের প্রতি। কালকে লেবাননের স্পিকারের সাথে আলাপের পরে একদম বাকের কলিবাফ, ইরানের স্পিকার, তিনি সরাসরি আমেরিকাকে হুমকি দিলেন। এরপরে যখনই বললেন ইরানের স্পিকার যে আমেরিকার সাথে সমস্ত আলাপ আলোচনা বন্ধ, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের টনক নড়েছে, মাথা খারাপ হয়েছে। তাৎক্ষণিকভাবে তিনি, ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন দিয়েছেন। ফোন দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে সিম্পলি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন, বকাবকি করেছেন। তিনি একটু ভালো ভাষায় বলেছেন যে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি, আপনি কি করছেন, এগুলো হলো ভালো ভাষায় বলা, এগুলো ভালো ভাষায় বলেছেন। আর বাকিটা সে কথা এখানে উল্লেখ করা যাবে না। এই অশ্রাব্য ভাষায় বলেছে, আরও বলেছে আপনার এই সমস্ত কার্যকলাপের কারণে ইসরায়েলকে সবাই ঘৃণা করে, অপছন্দ করে, এবং আপনাকেও ঘৃণা করে। ডোনাল্ড ট্রাম্প তারপরে বলেছেন নেতানিয়াহুকে যে আপনার মনে রাখা উচিত, আপনার তো আজকে কারাগারে থাকার কথা, জেলে থাকার কথা। আজকে আপনি এখনও বাইরে আছেন, ভালোভাবে আছেন আমার কারণে। ডোনাল্ড ট্রাম্প বলছে আমি আপনাকে সেভ করেছি, আমি আপনাকে রক্ষা করেছি, তা না হলে তো আপনার জেলে থাকার কথা এতদিন। সেখানে তার মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আপনি যুদ্ধ বন্ধ করেন, যুদ্ধ থামান, লেবাননে যুদ্ধ চালাবেন না, হামলা করবেন না। তখন নেতানিয়াহু এটা শুনতে চায়নি মনে হয়। যখন শুনতে না আসে তখন এই সমস্ত গালিগালাজ বকাবকি করেছে। কারণ হচ্ছে কি, এখানে এসে আসল কথা হচ্ছে যে ইরান যে কালকে বলেছে না যে কোনো আলোচনা, মানে সমস্ত আলোচনা বন্ধ, এখানে ফুল স্টপ। যখন স্টপ করে দিয়েছে সমস্ত সব কিছু, তখন তো ডোনাল্ড ট্রাম্পের মাথা খারাপ হয়ে গেছে যে আলোচনা হলো না, তাহলে তো চুক্তি হবে না। যদি চুক্তি না হয় তাহলে বের হবো কিভাবে এই যুদ্ধ থেকে? একটা চুক্তি হলে তখন বের হওয়া যাবে, একটা ব্যবস্থা করা যাবে, কিন্তু চুক্তি না হলে আমি এই যুদ্ধ থেকে বের হবো কেমনে? আমেরিকার জনগণ, সারা বিশ্বের জনগণ জানবে যে আমেরিকা হেরে গেছে, কোনো কিছু চুক্তিও হয়নি, কিছুই হয়নি, এমনি আউট। এই কথা চিন্তা করে ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা খারাপ হয়ে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে বকাবকি করেছেন, এবং তিনি বলছেন যে আপনি এখনই যুদ্ধ বন্ধ করেন। তা আমি তো বলি, মানে আসলে ডোনাল্ড ট্রাম্পকে নেতানিয়াহু চালায়, নেতানিয়াহুকে ডোনাল্ড ট্রাম্প চালায়, ব্যাপারটা তো এরকম। তো ডোনাল্ড ট্রাম্পের কথা আপাতত স্থগিত করেছে লেবাননে হামলা, কিন্তু নেতানিয়াহু বলেছে আমরা আপাতত স্থগিত করলাম, কিন্তু এর মানে এই না যে আমরা হামলা চালাবো না, আবার হামলা চালাবে। ফ্যাক্ট হচ্ছে কি, নেতানিয়াহু অসম্ভব রকমের যুদ্ধবাজ মানুষ। আমি তো বলি যে তার যুদ্ধের পিপাসাটা, আমি যে আসল পিপাসাটা তার যা, আমি তা তো বলতে পারছি না এখানে। আমি শুধু বলছি যে যুদ্ধের পিপাসা তার যা, এই পিপাসা কখনো মিটবে না, ভয়ঙ্কর। এবং তার আশেপাশে যারা, একই অবস্থা তাদের। তো এই অবস্থায় আপাতত যুদ্ধবিরতি আছে, কিন্তু কতক্ষণ পর্যন্ত এইরকম থাকবে তার কোনো নিশ্চয়তা নেই, ঠিক ঠিকানা নেই। ডোনাল্ড ট্রাম্প কালকে আবার হিজবুল্লাহ নেতাদের সাথেও কথা বলেছেন, দুই পক্ষের সাথে কথা বলেছেন। এই যে ডোনাল্ড ট্রাম্পের এই তৎপরতার মূল কারণ কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্প জানেন ইরান যদি আলাপ বন্ধ করে দেয়, আলাপ আলোচনা বন্ধ করে দেয়, তাহলে আর তার সাথে চুক্তি করা যাবে না। এই জায়গা থেকে একথা পরিষ্কার হয়, আমেরিকায় এখনও ইরানের সাথে চুক্তির জন্য কিন্তু পাগল, মরিয়া চেষ্টা করছে। এই যে ডোনাল্ড ট্রাম্প মাঝে মাঝে বলছেন আমার এত চুক্তির দিয়ে এত তাড়া নেই,
আমার হারি নেই, একটু ধীরে গেলেও চলবে, অসুবিধা নেই, আস্তে আস্তে। কিন্তু এটা কথার কথা, মুখের কথা। প্রকৃতপক্ষে তার কিন্তু চুক্তির জন্য তাড়া আছে, চুক্তির জন্য তার তাড়া আছে। এবং তিনি কালকে খুব কনফিউশনে পড়ে গিয়েছিলেন, ভয়ে পড়ে গিয়েছিলেন, ভয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প যে ইরান যদি এই চুক্তি না করে, আলাপ আলোচনা বন্ধ করে দেয়, তাহলে আমি কি করব, উপায় কি? যার কারণে নেতানিয়াহুকে বকাবকি করেছেন। নেতানিয়াহুকে এমনি বকাবকি করার কোনো কারণ নেই, কোনো প্রশ্নই নেই। গতকাল ইরান একদম সরাসরি বলেছিল যে ইসরায়েল যদি হামলা বন্ধ না করে তাহলে ইরান ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে, এবং সেইভাবে ঘোষণাও ছিল যে আজ রাতে কিছুক্ষণের ভিতরে হামলা হতে পারে। এবং ইরান কিন্তু ইসরায়েলের উত্তর অঞ্চলে যে সমস্ত লোকজন বসবাস করে তাদেরকে উত্তর অঞ্চল খালি করার নির্দেশ দিয়েছিল। ইসরায়েল যেমন খালি করার নির্দেশ দেয় শহর, ইরানও সেরকমভাবে নির্দেশ দিয়েছিল যে উত্তর অঞ্চল খালি করে এখান থেকে সরে যাও সব। নেতানিয়াহু লেবাননে হামলা স্থগিত করার পর ইরানও আপাতত হামলা স্থগিত করেছে। তবে পারস্য উপসাগরে একটি জাহাজ, কার্গো জাহাজ, ইসরায়েলের কার্গো জাহাজ যাচ্ছিল, হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল সম্ভবত। এ অবস্থায় তাতে হামলা চালিয়েছে ইরান। এই হামলার ভেতর দিয়ে ইরান আবারও মেসেজ দিল আমেরিকা এবং ইসরায়েলকে যে হরমুজ প্রণালীতে কন্ট্রোল আমাদের, এই নির্দেশনা, হরমুজ প্রণালীতে কীভাবে চলাচল করতে হবে সেই নির্দেশনা যদি কেউ না মানে সাথে সাথে ব্যবস্থা। এবং আসলে এখানে এই হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরে ইসরায়েলের জাহাজ চলাচল করতে দেবে না ইরান। এপাশে চাক সুমার মার্কিন সিনেটের সংখ্যালঘু দলের নেতা, অর্থাৎ এখন তো ডেমোক্র্যাটরা সংখ্যালঘু, রিপাবলিকানরা তো ক্ষমতাসীন দল। ডেমোক্র্যাট দলের সংখ্যালঘু নেতা চাক সুমার, তিনি ইরান যুদ্ধ এবং ডোনাল্ড ট্রাম্প যে প্রায় মাঝে মাঝে বলেন যে আমার ইরানের সাথে চুক্তির ব্যাপারে কোনো, যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে কোনো তাড়াহুড়া নেই, এটার সমালোচনা করে তিনি পোস্ট দিয়েছেন এক্সে। তিনি বলেছেন, মিস্টার প্রেসিডেন্ট, আপনার তাড়াহুড়া নেই, কিভাবে সম্ভব এটা? তার মানে তিনি সমালোচনা করেছেন যে যেখানে যুদ্ধে সারা বিশ্ব এরকম অর্থনৈতিক সংকটের মুখে, তেলের দাম, গ্যাসের দাম বেড়ে গেছে, জনজীবন অনেকটা বিপর্যস্ত, এবং গতকাল ইরান যখন এই ঘোষণা দিয়েছিল তখন তো তেলের দাম আবার বেড়ে গেল। এই সমস্ত প্রেক্ষাপটে আপনি কিভাবে বলেন, চাকসুমার প্রশ্ন করেছে ডোনাল্ড ট্রাম্পকে, আপনি কিভাবে বলেন যে আপনার চুক্তির ব্যাপারে তাড়াহুড়া নেই? কীভাবে সম্ভব এটা? এর 2 দিন আগে তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন কি ফক্স নিউজকে, ইরাকে আমেরিকা যুদ্ধ করতে গিয়ে বিরাট বড় ভুল করেছে, কত ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার একইভাবে ইরানে যুদ্ধ করতে যাওয়া আমাদের উচিত হয়নি, ডোনাল্ড ট্রাম্প বলেছেন। ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন। ডোনাল্ড ট্রাম্পকে তো আর কেউ যুদ্ধে যেতে বাধ্য করেনি, তিনি নিজে যুদ্ধ শুরু করেছেন। এবং তিনিই বলছেন যে আমাদের এখানে যুদ্ধ করতে যাওয়াটা ঠিক হয়নি ইরানে। তার মানে হচ্ছে যে তিনি এখন বুঝছেন যে যত তাড়াতাড়ি ইরানের সাথে চুক্তি করা যায় ততই ভালো। কিন্তু ভাবে সাবে এবং মুখে দেখাচ্ছে, বলছে যে না না, আমরা চুক্তির জন্য আসলে খুব ব্যস্ত নই। কিন্তু এটা ঠিক যে ইরান যদি এই মুহূর্তে চুক্তি করতে না চায় তাহলে তারা ইরানের হাতে পায়ে ধরতে আসবে। পরিস্থিতি এইরকম অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। এর ভেতরে যা টুকিটাকি হামলা হয়েছে তার প্রত্যেক দিন তো প্রায় ইরান পাল্টা জবাব দিয়েছে। সেক্ষেত্রে ইরান ছাড় দেবে না, এবং ইরান যে নতুন করে যুদ্ধের জন্য প্রস্তুত এটা আমেরিকা খুব ভালোভাবে জেনে গেছে, বুঝে গেছে। এখন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিয়ে ইরানের সাথে চুক্তি থেকে বিরত রেখেছে, আরও বেটার কিছু করা যায় কিনা। কিন্তু ইরান গতকাল একদম পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে যে না, ইরান তাদের কৌশলের কাছেও হারবে না, তাদের চাপের কাছেও নতি স্বীকার করবে না। ইরানের সাথে চুক্তি করতে হলে স্বাভাবিক প্রক্রিয়া আসতে হবে, এবং ইরান যা বলবে মূলত সেই শর্তের উপরেই চুক্তি হবে। আমেরিকা ইসরায়েলের দেয়া শর্তের উপরে ইরান চুক্তি করবে না। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাই। যাওয়ার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আমেরিকার চাপের কারণে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে চাপ দিয়েছেন এবং আপাতত হামলা স্থগিত করিয়েছেন। আপনাদের কি মনে হয় যে নেতানিয়াহু এই হামলা একদম বন্ধ করে দেবেন, নাকি মনে হচ্ছে যে কোনো সময় আবার শুরু করবেন হামলা? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাইছি।
আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।